আমার ভাস্তা বলতেছে যে ওই যে লাল কাপড়ের মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি ভাস্তারে বললাম যে দেখো ভাস্তা, তার পছন্দ হইলে তো হইব না, কিন্তু একটা প্যাকেট পুরো রয়েছে, আপনারা যারা বোঝেন বিবাহিত তারাই দেখতে পারবেন, বুঝতে পারবেন। তারপরে সামনে দেখুন কত সুন্দর জায়গা, দেখছো এত সুন্দর জায়গা। এমন জায়গা আপনারা খুঁজে পাবেন কোথায় রে ভাই? আহ, কি সুন্দর সর্ষে ফুল হলুদ রঙে রঙে রাঙিয়ে গেছে বাংলাদেশের এই জয়পুরহাট জেলার মাটি। আপনারা যদি আসতেন দেখতে পারতেন আমাদের এই জয়পুরহাটের মাটি সোনার চেয়েও খাঁটি। হলুদে হলুদ হয়ে গেছে আমাদের জয়পুরহাট জেলা। এই জয়পুরহাট জেলাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাগুলোতে শুধু টিকটকার এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে। আর এই জায়গাগুলোতে মাঝখানে যে এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে তারা বসে থেকে প্রেম করে। সম্মানিত ভিউয়ার্স, আসলেই আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কি কি জিনিস এখানে পড়ে রয়েছে, ঠিক আছে। তারপরে যে দেখেন একটা কিসের যেন একটা প্যাকেট পড়ে রয়েছে, আপনারা যারা বোঝেন বিবাহিত তারাই দেখতে পারবেন, বুঝতে পারবেন। তারপরে সামনে দেখুন কত সুন্দর জায়গা। তো সম্মানিত ভিউয়ার্স, ওখানে চলতেছে শুটিং, এদিকে চলতেছে শুটিং। অবশ্যই বেলা ডুবে গেছে, শুটিং অফ হয়ে গেছে, তারা চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা লাল কাপড়ের এক পুরি আমাদের দিকে তাকাচ্ছে, আর আমার ভাস্তা কিন্তু ফুটুস ফুটুস করে হাসতেছে। তো ভাস্তা যেহেতু ফুটুস ফুটুস করে হাসতেছে, আমার ভাস্তা বলতেছে যে ওই যে লাল কাপড়ের মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি ভাস্তারে বললাম যে দেখো ভাস্তা, তার পছন্দ হইলে তো হইব না, কিন্তু তারে তো পছন্দ হতে হবে। আর এক নম্বর প্রবলেম হচ্ছে যে ওই মেয়েটার বয়স নিম্নতে মনে কর 23 থেকে 24-25 বছর বয়স হবে, যে চলে যাচ্ছে। তা আর তোমার বয়স কেবল 20 থেকে 22 বছর, তোমার থেকে 2 থেকে 3 বছরের বড়। হ্যাঁ, তা তুমি কেমনে প্রেম করবা? তারপর বললাম যে তোমার চ্যালেঞ্জ দিলাম, হাতে একটা ফুল দিলাম, তুমি এই ফুলটা নিয়ে যায় যদি তাকে প্রপোজ করতে পারো, তাহলে আমি সত্যি ভাতিজা তোমার জন্য একটা বড় গিফট আছে, বুঝছো ভাতিজা? কও তুমি গিফট চাও না কি চাও বলো? হ্যাঁ, দরকার নাই। তাহলে তো তুমি ভাতিজা জীবনে বিয়ে করতে পারবো না। যাও, তোমার আমার মেয়ে দিব না, ঠিক আছে?